হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করবো। তো আজকে কি কি রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই মাছটা নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো আজকে এটা হচ্ছে পোনা মাছ। তো পোনা মাছ দিয়ে দেখো এখানে এই যে আলু 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 দিয়ে করবো পোনা মাছ। আর এদিকে দেখো এই যে বিট আমি কেটে রেখেছি, আজকে বিট ভাজা করবো। তো তোমরা দেখতে থাকো। তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার ভেজে নেবো। আমি এখন মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে আমি বিটটা ভেজে নেবো। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিচ্ছি। লঙ্কা, তেলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিই। তো আমার পিঠটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। বাড়িতে আমি তেল দিয়েছি, তেল দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো আর একটু তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু জিরা দিচ্ছি। এখন আমি এই যে পেঁয়াজ, তারপরে লঙ্কা, টমেটো এগুলো দিয়ে দেবো। তো এখানে তো মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে আলুটা বড় বড় করে কাটা হয়ে গেছে, সেদ্ধতে একটু দেরি হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো তরকারি হয়ে গেছে, দেখো তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তরকারিটা আমি নামাবো। দেখো তরকারিটা আমার রেডি। এখানে দেখো মাম্মামকে খেতে দিয়েছি।
ও খেতে বসেছে, এখানে বাবাকেও দিয়ে দিয়েছি খেতে, আর আমি একটু পরে খাবো। ওদের খাওয়া হয়ে যাক, তারপরে আমি খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ছাদের উপরে। তো ছাদে কি সুন্দর রোদ্দুর আছে, তো খেয়ে একটু ছাদে আসলাম, খানিকক্ষণ একটু বসবো, তারপরে আবার নিচে যাব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। তো টাটা।